আজ আমি সংক্ষেপে আলোচনা করব কোরবানির উদ্দেশ্য এ সম্পর্কে। আল্লাহ তাআলা যে কোনো ইবাদত বন্দেগী আপনার আমার জন্য বিধানস্বরূপ দেন, তার পিছনে তার কিছু উদ্দেশ্য লুকায়িত থাকে। যেমন তিনি কেন হজ দিলেন, কেন জাকাত দিলেন, কেন সালাত দিলেন, কেন সিয়াম, কেন কোরবানি দিলেন, এর পিছনে তার কি উদ্দেশ্য রয়েছে সে সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় তিনি তা বর্ণনা করে দিয়েছেন। সামনেই আমাদের কোরবানি। আমরা যদি জানতে পারি কোরআনের পাতা থেকে যে আল্লাহ তাআলা কেন আপনার আমার জন্য এই কোরবানি বিধানস্বরূপ করে দিলেন এবং সে অনুযায়ী যদি আমরা তা সম্পাদন করতে পারি, তাহলে আমরা আশা রাখতে পারি আল্লাহর দরবারে আমাদের এই কোরবানি কবুলযোগ্য একটি কোরবানি হিসাবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যগুলো সামনে রেখে কোরবানিকে আমাদের জন্য বিধানস্বরূপ করে দিয়েছেন, তার প্রথম নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এই বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এভাবেই আমি এগুলিকে অর্থাৎ চতুষ্পদ জন্তুকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা আল হাজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কেন চতুষ্পদ জন্তু আমাদের অনুগত করে দিয়েছেন। 2 নম্বর উদ্দেশ্য হলো অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমরা অন্যান্য সময় অভাবীদের প্রতি সহানুভূতিশীল হই, দয়ার্দ্র হই, অনুগ্রহশীল হই, কিন্তু কোরবানির বিশেষ দিনে, কোরবানির দিনগুলিতে যারা অভাবী, যারা চেয়ে বেড়ায়, তাদের জন্য আমাদের দয়ার হাত, আমাদের অনুগ্রহ অনুকম্পার হাত আরও অধিক পরিমাণে প্রসারিত করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় উদ্দেশ্য, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। অতএব তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার। অতএব তা থেকে তোমরা খাও যে অভাবী মানুষের কাছে হাত পেতে বেড়ায়, অর্থাৎ চেয়ে বেড়ায়, আর যে অভাবী চেয়ে বেড়ায় না, তাদের উভয়কে তোমরা খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আমাদের সমাজে কিছু অভাবী রয়েছে যারা হাত পেতে বেড়ায়, আবার কিছু অভাবী আছে যারা হাত পেতে বেড়ায় না, লজ্জাশীল, লজ্জা পায়। হয়তোবা তাদের অবস্থা আগে ভালো ছিল, এখন ভালো নেই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে উভয় শ্রেণীর মানুষকে তোমরা খেতে দাও। আর আমরা যে ইবাদতবন্দি করি, যেমন সিয়াম পালন করি, আমরা জাকাত দেই, তা থেকে আমরা তাৎক্ষণিক কোনো উপকার লাভ করতে পারি না। কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যেটা থেকে আমরা নিজেরা তাৎক্ষণিক উপকার লাভ করতে পারি, অর্থাৎ আমরা তার গোশত খেতে পারি, আবার অন্যকেও সে গোশত খাওয়াতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, কুলু আতইমু ওয়াদ্দাখিরু, খাও, অপরকে খাওয়াও এবং তোমরা তা সংরক্ষণও করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5569, হাদিসটি সহিহ। আল্লাহ তাআলার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, অর্থাৎ এই কোরবানির মাধ্যমে আমরা যেন নিজেদেরকে মোত্তাকি করতে পারি, আমরা যেন আল্লাহ ভীরু হতে পারি। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। 22 নম্বর সূরা, সূরা আল হাজ 37 নম্বর আয়াত। 4 নম্বর উদ্দেশ্যের কথা তিনি অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া। তিনি বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অর্থাৎ যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তোমাদের তিনি হেদায়েত দান করেছেন, সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। এটাই হলো আল্লাহর বিধান, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই হয়ে থাকে। সূরা আল হাজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াত। 6 নম্বর উদ্দেশ্য হচ্ছে নিজেকে আল্লাহর কাছে পেশ করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সে আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। সূরা আল আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত। 7 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর নিয়ামতকে স্মরণ করা। এই বিষয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
নিশ্চয় আমি তোমাকে অর্থাৎ আমরা তোমাকে আল কাউসার দান করেছি, অফরন্ত কল্যাণ দান করেছি। অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নহর তথা কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীরাই নির্বংশ বা লেজ কাটা। সূরা আল কাউসার 108 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা 7টি উদ্দেশ্যের কথা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। আমরা যদি এই 7টি উদ্দেশ্যকে সামনে নিয়ে কোরবানি দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি যেভাবে আমরা হাসিল করতে পারবো, আমাদের কোরবানিগুলোকেই কবুলযোগ্য একটি কোরবানি হিসাবে আমরা আল্লাহর সম্মুখে পেশ করতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই মাফিক কোরবানি করার তৌফিক দান করুক।